তেহরানের আকাশ আজ সরব। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গোটা রাজধানী। আতঙ্কে জনজীবন স্তব্ধ। ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরু হয়েছে ইরানের উপর, যেটাকে তারা ঘোষণা করেছে প্রেসাইজ প্রিএমপ্টিভ স্ট্রাইক, অর্থাৎ পূর্বাভাসভিত্তিক প্রতিরোধমূলক হামলা। তেহরান, নাতাঞ্জ, তাবরিজ, হামেদান, লেরেস্তান, কারমানশাহ, ইরানের একাধিক প্রদেশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েলি বাহিনীর দাবি, ইরান ইতিমধ্যে এমন পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা দিয়ে কয়েকদিনের মধ্যে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এই হুমকি আর উপেক্ষা করা যায় না। এই বার্তাই তারা ছুড়ে দিয়েছে পুরো অঞ্চলের সামনে। তবে এই হামলা শুধু পরমাণু স্থাপনাতেই সীমাবদ্ধ নয়। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদর দপ্তর লক্ষ্য করে তেহরানে হামলা চালানো হয়েছে। এতে শহীদ হয়েছেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন খ্যাতনামা দুই পরমাণু বিজ্ঞানী ফেরিদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি। আরও একটি অনানুষ্ঠানিক সূত্র বলছে, ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ছিলেন খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রাশিদও। এসব হত্যাকাণ্ড ইরানকে নতুন করে জবাব দিতে প্ররোচিত করতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখন ইতিহাসের এক ডিসিসিভ পয়েন্টে পৌঁছে গেছি। তার ভাষ্য অনুযায়ী, এই অভিযান যতক্ষণ পর্যন্ত ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র শক্তিকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে না পারছে ততক্ষণ তা চলবে। ইসরায়েলি সেনাপ্রধান এয়ার জামির বলেন, আমরা আর অপেক্ষা করতে পারি না, এখনই সময়। আমরা পয়েন্ট অব নো রিটার্নে পৌঁছে গেছি। হামলার পরপরই ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস জরুরি অবস্থা জারি করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। এজন্য নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। হোম ফ্রন্ট কমান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল, জমায়েত, অপ্রয়োজনীয় কর্মক্ষেত্র সবই বন্ধ থাকবে। শুধু প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। এছাড়া তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।